কোচবিহার মাথাভাঙা রোডের কোচবিহার 1 নম্বর ব্লকের বড়াইবাড়ি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের ইঞ্জিন থেকে হঠাৎ করে ব্যাপক ধোঁয়া বেরোতে থাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। শুক্রবার দুপুরে এই ঘটনার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বাসটিকে কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে ফিরিয়ে আনা হয়। কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইঞ্জিনিয়ারদের নিয়ে বাসটি পরিদর্শন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, অয়েল পাম্পের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। আজকে মাথাভাঙা থেকে কোচবিহারগামী একটি বাস WB63A 3213 এই নম্বরের গাড়ি যখন কোচবিহার থেকে আসছিল, আপনাদের সুটকাবাড়ির আগে বড় বাড়ি বলে যে জায়গাটা আছে সেখানে গাড়িটা হঠাৎ করে ধোঁয়া বেরোয়। স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত হয়, এটা অস্বাভাবিক কিছু বিষয় নয়। আমাদের ড্রাইভার গাড়িটা থামিয়ে পাম্পের কানেকশনটা বন্ধ করে গাড়িটাকে বন্ধ করে। আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার বিকাশবাবু আছেন এবং আমাদের যারা মেকানিক ইনচার্জ তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলি যে গাড়িটা হঠাৎ করে এমন কেন হলো, কিন্তু গাড়িতে কোনো আগুন লাগেনি, কিছু লাগেনি, তারপরে এত ধোঁয়া বেরোচ্ছিল কেন। তারা যেটা জানালেন একটা রেয়ারেস্ট ইনসিডেন্ট হয়েছে। সাধারণত এই ধরনের ইঞ্জিনে কখনো হয় না। এটা আগে এক সময় ওই পুরনো গাড়িগুলোতে হতো, কিন্তু BS4-5 মডেলের গাড়ি আসার পর এই ধরনের ঘটনা রেয়ারেস্ট। এটা অ্যাকচুয়ালি হয়েছে ফুয়েল পাম্প হাই রেস হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি, সেই হাই রেস থেকেই ধোঁয়াটা বেরিয়েছে। ড্রাইভার তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সঙ্গে পাম্পের কানেকশনটাকে টেনে ডিসকানেক্ট করার ফলে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা যাত্রীদের অন্য গাড়িতে শিফট করে নিয়ে এসেছি এবং এই গাড়িটিকে নিয়ে আসা হয়েছে। আমরা পরপর দু একটি ঘটনা এ ধরনের ঘটেছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়িতে একটি, ভ্যাটাগুড়িতে একদিন একটা গাড়ি হঠাৎ করে ধোঁয়া বেরিয়েছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কনসার্ন রয়েছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু কাজ শুরু হয়ে গেছে। স্পেশাল এই ইলেকট্রিক্যাল চেকিং রেগুলার বেসিসে আমরা করছি। এখন ইঞ্জিনগুলো অত্যাধুনিক রয়েছে, তো এই ফাংশনগুলো সম্পর্কে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করে গাড়ি ধরে ধরে আমাদের করা হচ্ছে, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় সমস্ত গাড়িগুলোকে আমরা যদি ফুললি থরলি চেক আপ করাই মিনিমাম 3 মাস সময় লাগবে। আমরা অলরেডি অর্ধেকের বেশি গাড়ি আমরা এই চেক আপ করতে সমর্থ হয়েছি, বাকিগুলো করা হচ্ছে। কিন্তু আজকের ঘটনার সঙ্গে এই ধরনের ইলেকট্রিক্যাল কোনো বিষয় নয়, এটা ফুয়েল পাম্পের হাই রেসের ফলে হয়েছে। হাই রেসটা কেন হলো এটা ইঞ্জিনিয়াররা তারা কথা বলে দিচ্ছে, কারণ সাধারণত এই ধরনের গাড়িতে হাই রেস হওয়ার কথা নয় অটোমেটিক্যালি, এবং সেখান থেকে এই ইঞ্জিনের ধোঁয়া বেরিয়েছে। কিন্তু আমি খুব দুঃখিত এই কারণেই বেশ কিছু পোর্টাল সংবাদ মাধ্যম বিশেষ করে তারা এমনভাবে খবর পরিবেশন করছে যে NBSTC গাড়িতে আগুন লেগে আগুন পুড়ে ঠুরে গেছে। তো এই ধরনের কোনো বিষয় নেই। এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আজকে ডেকেছি এবং গাড়িটাও আপনাদেরকে আমি দেখাবো। ফুয়েল পাম্প কানেকশনটা ডিসকানেক্ট করাতেই মানে বিপদ থেকে অনেকটা নিশ্চিতভাবে, কারণ স্টার্ট বন্ধ হচ্ছিল, ওই কানেকশনটা অফ না করলে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? মাথাভাঙা থেকে কোচবিহার আসছিল। তখন যাত্রী ছিলেন? হ্যাঁ, যাত্রী ছিল, ফুল প্যাক আপ প্যাসেঞ্জার ছিল, কিন্তু পরবর্তী আমাদের পেছনের যে দুটো গাড়ি ছিল সেই গাড়িতে যাত্রীদের নিয়ে আসা হয়েছে। কারণ আমরা ওই গাড়িতে রিস্ক নিয়ে আমরা গাড়িটা আনাইনি, আমরা পরে গাড়িটা মেকানিক পাঠিয়ে দিয়ে আমরা গাড়িটা নিয়ে এসেছি। কয়েক দিনের মধ্যেই 3-4টে ঘটনা সামনে এসেছে, কি মনে হচ্ছে সব ক্ষেত্রে কি একই ধরনের সমস্যা? না, সব ধরনের এই ঘটনাটি রেয়ারেস্ট একটা ইনসিডেন্ট। এই ধরনের ইঞ্জিনে এই ধরনের হওয়ার কথাই নয়, কিন্তু কেন ফুয়েল পাম্প হাই রেস হলো এটা আমরা দেখছি, কথা বলে দেখছি, এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আমরা কথা বলে নেব। আর বাকি কারণগুলো একটু অন্যরকম, সেগুলো শর্ট সার্কিট থেকে। সবই কি একই মডেলে আসছে সামনে, মানে যা সমস্যা হচ্ছে? না, এটা আমাদের BS4 গাড়ি সম্পর্কে, এবং আমাদের এখন যে গাড়িগুলো আসে BS6 গাড়ি, সেগুলো একদম অন্যান্য অত্যাধুনিক টেকনোলজি সম্পর্কে।